হ্যালো গাইস, এই তো সকালবেলা আমরা গোবর দিয়ে শিং মাছ পরিষ্কার করতেছি। সরি গাইস, ফান করলাম। গোবর দিয়ে না, আমরা পেঁপে পাতা দিয়ে শিং মাছ পরিষ্কার করলাম। এই তো আমার মা লাউ কাটতেছে রান্না করার জন্য। দেখতেছেন কীভাবে লাউ কাটতেছে। হ্যাঁ, এই যে আমার আন্টি রান্না করতেছে শিং মাছ, তারপরে কাঁচামরিচ, পেঁয়াজ, তারপর এটা লবণ। এই তো এটা হলুদের গুঁড়া, হলুদ গুঁড়া। হ্যাঁ, মরিচের গুঁড়া। ধনিয়া গুঁড়া। এখন এটা তেল। হাত দিয়ে মাখায় নিতেছে। হ্যাঁ, পানি দিয়ে দিছে। আমার আন্টি অনেক ভালো রান্না করতে পারে, ওর রান্না অনেক মজা, সবাই ওর রান্না প্রশংসা করে প্রচুর, এবং আমাদের কাছে তো অনেক ভালো লাগে। আর এই মাছগুলো উঠে রাখতেছে, না হয়তো ভেঙে যাবো, এই জন্য উঠে রাখতেছে। এখন লাউগুলো দিয়ে দিছে, যাতে লাউটা সিদ্ধ হওয়ার পর মাছটা আবার দিব। এখন ঢাকনা দিয়ে দিছে, যে এখানে পেঁয়াজ বাগার দিছে, আমরা বাগার দেওয়াই বলি। পেঁয়াজ বাজতেছে, তারপর মাছে কাঁচামরিচ, লবণ এগুলো দিয়া, হলুদ, জিরা, মরিচ এগুলো দিয়া প্রসেসিং করতেছে, মাছটা মেরিনেট করে নিতেছে। আর আমার ভিডিওটা করা খুব ভালো হয় নাই, যার জন্য আপনারা বুঝতে পারতেছেন না। পরবর্তীতে হয়তো একটু ভালো করে ভিডিও করতে পারবো, তখন হয়তো ইনশাল্লাহ সব কিছু বুঝতে পারবেন। ও ভালো করে মাখাইতেছে মাছটাকে। আমি দেখতেছিলাম লাউটা হয়েছে কিনা, সিদ্ধ হয়েছে কিনা, ওটা
আমি পাশ থেকে আবার দেখতেছিলাম, ভিডিও করবো এই জন্য। দিয়ে দিল মাছগুলা। লাউ সিদ্ধ হয়ে গেছে। এখন এই যে মাছগুলো যে তুলে রাখছিল ওইগুলো আবার দিয়ে দিচ্ছে। এখন ওই যে ওইদিকে ওই মাছটাও দেখা যায় হয়ে যাইতেছে। টাটা গাইস, আল্লাহ হাফেজ। সব রান্না শেষ, এখন আমরা খাবো।